আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্টের অ্যাবস্ট্রাকশন নিয়ে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত দেখব। প্রথমে আসি অ্যাবস্ট্রাকশনটা কি? হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? অ্যাবস্ট্রাকশন ইজ দ্য প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি দ্য ফাংশনালিটি টু দ্য ইউজার। যদি আমি সংক্ষেপে বলি, অ্যাবস্ট্রাকশন হলো এমন একটা ক্লাস যেখানে আপনি জাস্ট মানে হেডলাইনটা দেখতে পারবেন, টাইটেলটা দেখতে পারবেন, কিন্তু টাইটেলের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেটা সবসময় হাইডিং অবস্থায় থাকবে। এটাই হলো অ্যাবস্ট্রাকশনের মূল ভূমিকাটা। আমি কিছু এক্সাম্পল দেখাবো, সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে আসি আপনার একটা রিয়েল লাইফ এক্সাম্পল সম্পর্কে। এখানে আমরা যে মেসেজটা করি, আপনারা অনেকেই তো জানেন যে আমরা কীভাবে চ্যাটিং করি অথবা মেসেজটা করি। এখানে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে মেসেজে আপনি বক্সে জাস্ট লিখে টাইপ করেন, কিন্তু এর পিছনে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না। আপনি জাস্ট সেন্ডটা দেখতে পাচ্ছেন, সেন্ডের যে মেন কাজটা এবং পিছনে যে লজিকটা, সেই লজিকটা কিন্তু আপনি জানেন না। সেটা অবশ্যই আপনার কাছে হাইড অবস্থায় থাকে। এই হাইডিংটা মূলত আমরা করি অ্যাবস্ট্রাকশন ক্লাসের সাহায্যে। দেন আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পলে দেখি। আপনারা কিন্তু এটিএম বুথ অনেকেই ব্যবহার করে থাকবেন। সেক্ষেত্রে জানবেন যে সেখানে জাস্ট আপনি দেখবেন ফ্রি ক্যাশ, উইথড্র, ডিপোজিট এগুলো থাকে। মোবাইল ফোন, তারপরে টপ আপ এয়ার, এই যে অপশনগুলো থাকে বা আপনার আমরা যখন দ্রুত উত্তোলন ডাচ বাংলাতে আপনারা দেখে থাকবেন। এই যে বুথে যখন আমরা ব্যালেন্স চেক করি, ব্যালেন্সে টিপ দিই, কিন্তু এর পিছনে যে ব্যাকএন্ডে যে কাজটা আছে সেটা কিন্তু আপনি জানেন না। সেইটার করার জন্য কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশনটা ইউজ করে থাকি। আপনি জাস্ট ফাংশনালিটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট দেখতে চাচ্ছেন কি ব্যালেন্স চেক। এই ব্যালেন্সটা চেক করার জন্য কী কী পদক্ষেপ নিতে হয় এবং কী কী প্রসেসটা সম্পূর্ণ করে আপনাকে ব্যালেন্সটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না। সেটা হলো অ্যাবস্ট্রাকশন। তাহলে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে অ্যাবস্ট্রাকশনটা আসলে কী। আরেকটা এক্সাম্পল যদি আমি দেখাই আপনাদেরকে, এটা তো আপনারা জানেন, যারা মোবাইল ইউজ করেন সবাই অ্যাটলিস্ট জানেন যে এটা ডায়াল প্যাড। এখন ডায়াল প্যাডে যখনই আমরা কোনো নাম্বারটা ডায়াল করে কল দেবো, জাস্ট আমরা এখানে কলের যে বাটনটা আছে এখানে চাপ দেবো। এটাতে আপনি জানেন কি এটা এখানে দিলে কল হবে, এখন রেটটাতে দিলে কলটা কেটে যাবে। কিন্তু এই যে এইটা কিন্তু ব্যাকএন্ডে যে কাজটা আছে সেটা কিন্তু আপনি জানেন না। আপনাকে জাস্ট ফাংশনালিটিটা দেখাচ্ছে যে আপনি এখানে চাপ দেন কল হবে, কল যাবে, আদারওয়াইজ লালটাতে দেন কলটা কাটে যাবে। তাহলে এটা কিন্তু আপনি জানেন না। না জানার কারণে কিন্তু আপনি জাস্ট দেখতে পাচ্ছেন কল হবে, কিন্তু কলটা কীভাবে হচ্ছে, কোথায় থেকে হচ্ছে, কোন সেশনে হচ্ছে, কীভাবে যাচ্ছে, এটা কিন্তু আপনি জানেন। এটা আপনার কাছে সম্পূর্ণ হাইড অবস্থায় আছে। এটা হলো অ্যাবস্ট্রাকশন। হাউ টু অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন? আমরা কীভাবে আসলে অ্যাবস্ট্রাকশনটা অ্যাচিভ করতে পারি? দেয়ার আর টু ওয়ে। আমরা দুইটা ওয়েতে অ্যাবস্ট্রাকশন করতে পারি। একটা হয় যে অ্যাবস্ট্রাকশন ক্লাসের সাহায্যে, সেটা হলো যে 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন। 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন কি, সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। আরেকটা হলো যে ইন্টারফেসের সাহায্যে। ইন্টারফেস কিন্তু 100% অ্যাবস্ট্রাকশন। সেটা আমি যখন এক্সাম্পল দেখাবো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশনটা কী জিনিস, এবং ইন্টারফেস কিন্তু ফুললি অ্যাবস্ট্রাকশন। আমি নেক্সট ক্লাসে ইন্টারফেস নিয়ে কথা বলবো। এখন আসেন অ্যাবস্ট্রাকশন ক্লাস সম্পর্কে। আমরা কীভাবে একটা অ্যাবস্ট্রাকশন ক্লাস ডিক্লেয়ার করবো এবং অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ করব। যদি একটু সিনট্যাক্সটা দেখেন, এখানে ক্লাস মোবাইল ইউজার, এটা একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কারণ ক্লাস কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। একটা অ্যাবস্ট্রাকশন ক্লাস ডিক্লেয়ার করার জন্য প্রথমে কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশনের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা দিতে হবে। দেন ক্লাস এবং মোবাইল ইউজার অ্যাজ ইউজুয়াল সেম থাকবে। ক্লিয়ার? কারণ আগের যে ক্লাসের সিনট্যাক্স সব কিছু সেম থাকবে, বাট অ্যাবস্ট্রাকশন ক্লাসের ক্ষেত্রে প্রথমত অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ডটা আছে সেটা দিতে হবে। এখন আসেন অ্যাবস্ট্রাক্ট মেথড সম্পর্কে, এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড এবং অ্যাবস্ট্রাক্ট মেথড কীভাবে আমরা ডিক্লেয়ার করব। নন অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাজ ইউজুয়াল সেম, আমরা ভয়েড, মেসেজ, রিটার্ন টাইপ যেভাবে উল্লেখ করি, এবং মেইন যে এখানে ডিফারেন্টটা সেটা হলো যে অ্যাবস্ট্রাকশন মেথডে কোনো প্যারেনথেসিস থাকবে না। প্যারেনথেসিস বলতে এখানে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, এই যে একটা, এটাকে বলি আমরা বডি। কি বডি? মেথডের বডি। মেথডের বডি অ্যাবস্ট্রাকশনে থাকবে না, কিন্তু আপনার নন অ্যাবস্ট্রাকশনে মেথডের বডিটা থাকবে। কেন থাকবে না সেটা আমি বলি। যেমন দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ, জাস্ট সেন্ড মেসেজে আছে, কিন্তু এর বডিতে কি আছে সেটা কিন্তু আমরা নন অ্যাবস্ট্রাকশনে কিন্তু আমরা এটাতে কাজ করে থাকবো। কিন্তু অ্যাবস্ট্রাকশন মেথড যাতে বডি নেই, তাহলে তো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না। এটা হলো মূলত ইমপ্লিমেন্টেশনটা হাইডিং অবস্থায় আছে, জাস্ট ফাংশনালিটিটা আপনাকে দেখাচ্ছে যে সেন্ড মেসেজ। ঠিক আছে?
এই জন্য অ্যাবস্ট্রাকশন মেথডে বডি হয় না। পয়েন্ট টু রিমেম্বার অ্যাভয়েড দ্য অ্যাবস্ট্রাকশন মেথড। কিন্তু অ্যাবস্ট্রাকশন মেথডে আপনি যখন ডিক্লেয়ার করবেন কিছু দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, সেটা হলো অ্যাবস্ট্রাকশন মেথড হ্যাজ নো বডি। অ্যাবস্ট্রাকশন মেথডে কোনো বডি হবে না। ইট মাস্ট বি ইন্ড উইথ দ্য সেমিকোলন। আপনি অ্যাবস্ট্রাকশন মেথডটা শেষ করার জন্য সর্বশেষ সেমিকোলন দিতে হবে, কিন্তু আদারওয়াইজ আমরা নন অ্যাবস্ট্রাকশনে কিন্তু সেমিকোলন দিতে হচ্ছে না। ইট মাস্ট বি ইন দ্য অ্যাবস্ট্রাকশন ক্লাস। অ্যাবস্ট্রাকশন মেথডটা আপনি শুধুমাত্র অ্যাবস্ট্রাকশন ক্লাসেই ইউজ করতে পারবেন, আদারওয়াইজ ইউজ করতে পারবেন না। কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথডটা আপনি যে কোনো ক্লাসেই ইউজ করতে পারেন, কিন্তু অ্যাবস্ট্রাকশন মেথড আপনি অ্যাবস্ট্রাকশন ক্লাস ছাড়া ইউজ করতে পারবেন না, এবং অ্যাবস্ট্রাকশন ক্লাসের ভিতরে আপনি চাইলে নন অ্যাবস্ট্রাকশন মেথড কিন্তু ব্যবহার করতে পারেন। সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। ইট মাস্ট বি ওভার রিডেন, কারণ অ্যাবস্ট্রাকশন ক্লাসকে যারা এক্সটেন্ড করবে সেক্ষেত্রে এটা কিন্তু ওভার রিডেন করতে হবে। ক্লিয়ার? না হলে কিন্তু প্রোগ্রামে এরর দেখা দিবে। আপনি যখন একটা অ্যাবস্ট্রাকশন ক্লাসকে এক্সটেন্ড করবেন সেক্ষেত্রে তার ভিতরে যতগুলো অ্যাবস্ট্রাকশন মেথড আছে, ফাংশন আছে, সেগুলো কিন্তু আপনার ওভাররিটেন করতে হবে। ইট ক্যান বি নেভার বি ফাইনাল অ্যান্ড স্ট্যাটিক। অ্যাবস্ট্রাকশন আপনি মেথড কখনো আপনি কিন্তু ফাইনাল এবং স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করতে পারবেন না। এবার আসেন অ্যাবস্ট্রাকশন ক্লাস সম্পর্কে আমরা একটু কথা বলি। অ্যাবস্ট্রাকশন ক্লাস হ্যাভ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনি চাইলে অ্যাবস্ট্রাকশন ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথডটা রাখতে পারবেন। এই জন্যই আমি বলেছি অ্যাবস্ট্রাকশন আপনি চাইলে 0% অথবা 100% করতে পারেন অ্যাবস্ট্রাকশন ক্লাসে এই অ্যাবস্ট্রাকশন মেথডের সাহায্যে। নন অ্যাবস্ট্রাকশন মেথড যখন আপনি রাখবেন সেক্ষেত্রে এটা ফুললি অ্যাবস্ট্রাক্ট হলো না, যখনই আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবেন সেক্ষেত্রে ফুললি এটা অ্যাবস্ট্রাকশন হয়ে গেল। নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি হ্যাভ অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনি চাইলে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ইউজার, সেম ক্লাসের নাম হলো মোবাইল ইউজার, এটা হলো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর যখন আমরা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করবো সেক্ষেত্রে আমরা কীভাবে ডিক্লেয়ার করবো? অ্যাবস্ট্রাক্ট মোবাইল ইউজার। সেক্ষেত্রে আমাদের প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে। দেন এখানে যখন আমরা একটা মেথড রেখেছি ভয়েড কল, দেখতে পাচ্ছেন এটা একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, কেননা এটা আপনারা দেখলে বুঝবেন যে এই মেথডে বডি আছে। আমরা এখানে প্রিন্ট হেলো রেখেছি, কারণ এইটা আমরা প্যারেনথেসিস দিয়ে বডিটা রেখেছি, সেক্ষেত্রে এটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা কীভাবে ডিক্লেয়ার করব, তার জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাবস্ট্রাক্ট ভয়েড মেসেজ সেন্ড মেসেজ নামে একটা মেথড আমরা ডিক্লেয়ার করেছি, সেটা কিন্তু বডি নেই এবং সেখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করেছি। এটা হলো একটা অ্যাবস্ট্রাকশন মেথড। এখন একটা দেখেন এক্সাম্পল, আমরা একটা মোবাইল ইউজার নামে যখন একটা ক্লাস নিয়েছি সেক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডে কী রেখেছি? সেন্ড মেসেজ, একটা ভয়েড টাইপের, কিন্তু এটা মেসেজ, যাকে আমরা কিন্তু কোনো কিছু রিটার্ন টাইপ উল্লেখ করে, সেক্ষেত্রে বাই ডিফল্ট ডার্ট ল্যাঙ্গুয়েজে সেটা হলো ভয়েড। এখন দেখেন যখনই আমরা মোবাইল ইউজার ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি, দুইটা গ্রাহক দুইজন এখানে কথোপকথন করতেছে, কে বলতেছে? রহিম এবং করিম। তো রহিম সেন্ড মেসেজে কী লিখবে সেটা রহিমের ব্যাপার, কিন্তু করিম সেন্ড মেসেজে কী লিখবে সেটা হলো করিমের ব্যাপার, কিন্তু দুইজনে কিন্তু সেন্ড মেসেজটাকে এক্সটেন্ড করেছে। সেক্ষেত্রে রহিম যদি লেখে যে হাই আই এম রহিম, তাহলে এখানে রহিম যখন এটাকে এক্সটেন্ড করবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, সেক্ষেত্রে অবশ্যই তার অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভার রিটেন করতে হবে, এবং করিমে যখন এক্সটেন্ড করবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করতে হবে। যখন এখন এখানে কি দেখাচ্ছে? ফাংশনালিটি জাস্ট দেখাচ্ছে, একটা ইউজ সেন্ড মেসেজ নামে একটা ফাংশন আছে। এই মেথডের ভিতরে আমরা কী লিখবো সেটা রহিমের ব্যাপার, এবং করিম কী লিখবে সেটা একমাত্র করিমের ব্যাপার। এটা কিন্তু রহিমে জানতেছে না যে এখানে কী লেখা হচ্ছে, এবং করিমে জানতেছে না এখানে কী লেখা হচ্ছে, কারণ এইটাই হলো একটা অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ। তো সাপোজ এখানে রহিম লিখলো হাই আই এম রহিম, সেন্ড মেসেজে ক্লিক করলো, সেন্ড হয়ে গেল, এবং করিম লিখলো কি হাই আই এম করিম, কিন্তু দুইজনেই কিন্তু সেন্ড মেসেজ করেছে, দুইটাই কিন্তু সেন্ড মেসেজের নাম, কিন্তু এর ভিতরে ফাংশনালিটি কী হচ্ছে সেটা জানি না আমরা। দুইটাই কিন্তু ফাংশনালিটি সেম না, কিন্তু নামটা কিন্তু সেম। এটাই হলো অ্যাবস্ট্রাকশন। আমরা যখনই এক্সাম্পলটা প্র্যাকটিক্যালি করবো সেক্ষেত্রে আর একটু ক্লিয়ার ধারণা লাভ করবো। তাহলে আসেন এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে কিছু আমরা ইম্পর্টেন্ট কথা জেনে নিই। যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ক্লাসের আগে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আছে সেটা দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েট, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনোই আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান হ্যাভ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুইটাই রাখতে পারবেন। If you extend an abstract class, you have to use all its abstract method. আপনি যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যতগুলো মেথড আছে সবগুলোকে আপনার ওভাররাইড করতে হবে।
যদি আপনি ওভাররাইড করতে না চান, অর ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্য অ্যাবস্ট্রাক্ট অ্যাজ অ্যাবস্ট্রাক্ট ইটসেলফ, আপনি তাহলে ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিতে হবে, এটাই এখানে বলা হয়েছে। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। সেক্ষেত্রে আমি একটা ইন্টেলিজাইটিতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটা আপনারা পারেন। তাহলে আমরা প্রথমেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ডিক্লেয়ার করবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন, সিনট্যাক্সে দেখে নিয়েছেন। যদি আমি বলি অ্যাবস্ট্রাক্ট, যে আমাদের মেইন যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে ক্লাস দিয়ে দিলাম মোবাইল ইউজার। এটা হলো আমাদের একটা নর্মাল ক্লাস। নর্মাল ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আপনারা জানেন। এই ক্লাসটাকে আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট করব, সেই জন্য এখানে আমাদের জাস্ট অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই আমাদের এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা চাইলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুইটাই রাখতে পারবো। প্রথমে আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে চাই। আপনি জানেন যে অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকে না। আমি এখানে দিয়ে দিচ্ছি ভয়েড সেন্ড মেসেজ নামে আমি এখানে একটা মেথড ডিক্লেয়ার করেছি, এটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আমি আবার এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিচ্ছি। ক্লাস আমি এখানে দিয়ে দিচ্ছি রহিম নামে একটা ক্লাস আমি এখানে ডিক্লেয়ার করেছি। এখন রহিম ক্লাসে আমরা চাচ্ছি যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে রাখব। দেখেন এখানে সাথে সাথে এরর চলে এসেছে, কারণ রহিম ক্লাসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, সেজন্য আমি চাইলে কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবো না। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলেন আপনারা, নর্মাল ক্লাসে আপনি চাইলে কখনো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবেন না। এখন দেখেন আমি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে ডিক্লেয়ার করেছি, আমি এখানে চাইলে কিন্তু একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবো। সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভয়েড ডিসপ্লে সেম একটা বডি দিয়ে আমি এখানে চাইলে কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারি। তাহলে রহিম যখন একটা রহিম নামে একটা ক্লাস ডিক্লেয়ার করেছে, এখন রহিম কি করবে? এক্সটেন্ড করবে কাকে এক্সটেন্ড করবে? মোবাইল ইউজার করে এক্সটেন্ড করলো। দেখেন সাথে সাথে এখানে একটা ইরর চলে এসেছে। ইররটা কি এসেছে? মিসিং, মানে কি মিসিং আছে? ইমপ্লিমেন্টেশনটা কি? মোবাইল ইউজার। দেখেন এখানে কি এসেছে? ক্রিয়েট ওয়ান ওভাররাইড মেথড, কারণ একটা ওভাররাইড মেথড এখানে মিসিং আছে। কেন সেটা মিসিং আছে একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। ট্রাই ইমপ্লিমেন্টেশন দ্য মিসিং দ্য মেথড অর মেক দ্য ক্লাস অ্যাবস্ট্রাক্ট। ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যখনই আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমরা করব, এক্সটেন্ড করবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথডকে অবশ্যই কী করতে হবে? ওভাররাইড করতে হবে। আচ্ছা দেখেন আমি এখানে এটাকে করে দিচ্ছি কমেন্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ক্লিয়ার? এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখতে পাচ্ছেন মোবাইল ইউজার। এখন কিন্তু ইররটা আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই। তাহলে এটা হলো 0% অ্যাবস্ট্রাক্ট। আমি যে বলেছি 0 থেকে 100% অ্যাবস্ট্রাক্ট করতে পারবেন, তাহলে এটা আমার কি হলো? 0 অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা 0% রেখেছি, কারণ এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডই নেই। আমরা জাস্ট এখানে একটা মেসেজ প্রিন্ট করি, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। এখন আমরা এই ক্লাসকে যখন এক্সটেন্ড করলাম, সেক্ষেত্রে এই ক্লাসের মেসেজ নামে যেই ডিসপ্লে নামে যে মেথডটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু সেটাকে আমরা ওভাররাইড করতে হয় নাই। ক্লিয়ার? যখনই আমরা এই মেসেজটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেসেজটাকে ঘোষণা করবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, সেক্ষেত্রে অবশ্যই এই জন্য মেসেজটাকে ওভাররাইড করতে হবে। কীভাবে ওভাররাইড করবো? আমরা সেন্ড মেসেজটাকে আমরা হাতে লেখা করতে পারি। ধরে নেন আপনি এখানে ভয়েড আমি দেখাচ্ছি কীভাবে হাতে করতে হবে। সেন্ড মেসেজ এভাবে আপনি করলেন এবং এখানে একটা অ্যানোটেশনটা দিতে হবে ওভাররাইড নামে। এখন এখান থেকেও করতে পারেন এবং এখান থেকেও আপনি করতে পারেন। ওভাররাইড অ্যানোটেশন দিয়ে ইমপ্লিমেন্টেশন এখানে আপনি লিখতে পারেন, হাতেও লিখতে পারেন এবং এভাবে করতে পারেন। বিষয়টা আমি দেখিয়েছি। এখন আপনি এখানে কি লিখবেন সেটা আপনার ব্যাপার। এটা কিন্তু ফাংশনালিটি হলো সেন্ড মেসেজ। এখন আপনি কি সেন্ড করবেন সেটা আপনার ব্যাপার। তো আপনি সেন্ড করলেন যে হাই আই এম রহিম। সেন্ড মেসেজটাকে আপনি অ্যাক্সেস দিলেন। এখন আসেন আমরা আরেকটা ক্লাস তৈরি করছি, সেটা হলো ক্লাস করিম নামে। করিম এক্সটেন্ড করবে কাকে? মোবাইল ইউজারকে এক্সটেন্ড করবে। সে মোবাইল ইউজারকে করিম এক্সটেন্ড করলো। এক্সটেন্ড করার সাথে সাথে তার একটা ওভাররাইড মেথড আছে, সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করে নিলাম। এখন এই মেথডে কি লিখবে বডিতে সেটা একমাত্র কার দায়িত্ব? করিম তার নিজের পার্সোনালি লিখতে পারে। এখানে করিম এখানে তো আপনার একটা মেসেজ লিখলো হাই আই এম করিম। এই মেসেজটা করিম এখানে
লিখলো। তাহলে দুইজনে কিন্তু দুইটা বডিতে দুই রকম স্টেটমেন্ট দিয়েছে। এখানে আরও ধরেন বিভিন্ন কোড থাকবে, আপনি আপনার কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট করবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, মানে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা আপনাদের ওন কোডগুলো এখানে আপনারা দেবেন। ক্লিয়ার? তাহলে এখানে রহিম একটা মোবাইল ইউজারকে এক্সটেন্ড করলো, সে কাকে ফাংশনালিটি ইউজ করলো, ধরেন সেন্ড মেসেজ ইউজ করলো, সে একটা মেসেজ দিল সেন্ড আই অ্যাম রহিম, এবং করিম একটা মেসেজ দিল আই অ্যাম করিম। দুইজনে গেল। এখন আসেন আমরা এই মেইন মেথডে কীভাবে এটাকে অ্যাক্সেস করব, কীভাবে আমরা এই মানে নর্মাল ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কীভাবে আমরা কল করব সেটাই আমি এখন দেখাচ্ছি। আপনারা জানেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি হয় না। তো আমরা এখানে মেইন মেথডটা ক্রিয়েট করে নিচ্ছি। মেইন মেথডটা ক্রিয়েট করা হয়ে গেল। আপনারা জানেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা হয় না, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আপনি রেফারেন্স ভেরিয়েবল তৈরি করতে পারবেন। যেমন মোবাইল ইউজার, ধরেন আবার মোবাইল ইউজার ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি আবার মোবাইল ইউজার এই ক্লাসের একটা অবজেক্ট আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে ইরোড চলে আসলো। কারণ ইরোড চলে আসলো, এটা একটা অ্যাবস্ট্রাক্ট, কারণ দেখতে পাচ্ছেন মেসেজটা কী লেখা আসছে একটু পরের। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েট। আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবেন না, কিন্তু রেফারেন্স ভেরিয়েবল তৈরি করতে পারবেন। জিনিসটা এইটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তাহলে রেফারেন্স ভেরিয়েবল আমরা একটা তৈরি করে নিলাম, এটা হলো রেফারেন্স ভেরিয়েবল। তাহলে মোবাইল ইউজার রেফারেন্স ভেরিয়েবল হবে মোবাইল ইউজার। এখন মোবাইল ইউজার রেফারেন্স ভেরিয়েবল আমরা কাকে রাখতে পারি, তার যে ক্লাসগুলো আছে এখানে আমরা ক্লাসগুলো তৈরি করেছি রহিম এবং করিম, দুইটা ক্লাসকে কিন্তু আমরা রাখতে পারি। যখনই আমরা রহিমকে কল করব তাহলে অবশ্যই সেন্ড মেসেজ সাথে সাথে কাকে কল করবে, মোবাইল ইউজার রহিমের সেন্ড মেসেজকে কল করবে। আবার যখন আমরা করিমের অবজেক্ট তৈরি করব তাহলে মোবাইল ইউজার কাকে কল করবে, সেক্ষেত্রে করিমকে কল করবে, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেন কাজটা হলো এমন। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি মোবাইল ইউজার ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা রহিমের একটা অবজেক্ট তৈরি করে নিলাম মোবাইল ইউজারে। এখন রহিমের যে সেন্ড মেসেজটাকে আছে সেটাকে আমরা কল করবো মোবাইল ইউজার ডট সেন্ড মেসেজ। এই যে সেন্ড মেসেজ যে এটা আছে, সেন্ড মেসেজটাকে আমরা কল করলাম। সেকেন্ডে আমরা আর একটা অবজেক্ট তৈরি করে নেব মোবাইল ইউজার ইজ ইকুয়াল টু করিমের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি আমরা করিম। এখন আমরা আবারও সেম মোবাইল ইউজার ডট সেন্ড মেসেজটাকে আমরা কল করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা প্রথমে রহিমের অবজেক্ট তৈরি করেছি, রহিমের জায়গায় আমরা রহিমের সেন্ড মেসেজকে কল করেছি, এবং করিমের একটা অবজেক্ট তৈরি করেছি, করিমের জায়গায় আমরা করিমের সেন্ড মেসেজটাকে কল করেছি। এখন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি আমাদের আউটপুটে কি আসে। একটু লক্ষ্য করেন আপনারা, আউটপুটে দেখতে পাচ্ছেন হাই আই এম রহিম এসেছে। প্রথম কিন্তু সে রহিমের সেন্ড মেসেজটাকে কল করেছে, দেন আবার এসেছে হাই আই এম করিম। আউটপুটে একটু দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন আউটপুটে সুন্দরভাবে এখানে এসেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই টপিকের কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।